বাবুদের যেভাবে আজকাল সফট টার্গেট করে নানান অংশের পেশাগত কাজ যারা করেন তাদেরকে সফট টার্গেট করে যেভাবে তাদের বিরুদ্ধাচরণ করা হচ্ছে, খারাপ কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এ কখনো মেনে নেওয়া যায় না। সরকার কৌস্তব বাগচি ব্যারাকপুরে কি বলেছেন, অতএব কেস করেছে, তাকে জামিন নিতে হয়েছে। তার চেয়ে তো আরো অনেক কটু মনোভাব দেখিয়েছে ওই উত্তরপাড়ার এমএলএ। আমি এবং আমার পরিবারের চিকিৎসা যদি আগে না হয় ট্রান্সফার করে দেবো। ওরে বাবা, কি ক্ষমতা রে বাবা, তৃণমূলের দাম। এবং এই অসভ্যতা করার পর সরকার চুপ, প্রশাসন চুপ, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে উত্তরপাড়ার ওই এমএলএকে গ্রেপ্তার করে জেলে পড়া উচিত, গ্রেপ্তার করে জেলে পড়া উচিত। মাস্টারমশাই একটা এসহ পেশাগত মানুষ যারা তাদেরকে এইভাবে অমর্যাদা করবে এবং হুমকি দেবে এবং তারপর শাসক দলের ঝান্ডা গায়ে নিয়ে ঘুরে বেড়াবে, এ কখনো মেনে নেওয়া যায় না। আর শাসক দলের ক্ষেত্রে যদি অ্যালাউড হয় তাহলে কি উত্তর দেবে সরকার? কলেজে গেলে দেয়ালে এখনই জল জল করছে। আপনারা দেখাচ্ছেন কি মনোজিৎর নাম বলতেও ইচ্ছে হয় না। যত লম্পট লুম্পেন তাদের নাম নিয়ে সব দেয়ালে লেখাও হচ্ছে, তা বলতে হচ্ছে মনোজিৎ ইজ ইন আওয়ার হার্ট না কিছু একটা কি সব কি লেখা। ওটা বোঝার সাহস কর্তৃপক্ষের হলো না, ওটা বোঝার সাহস কর্তৃপক্ষের হলো না। কত লম্বা হাত শাসকের হাত, এদের মাথায় কত স্পষ্ট, এবং পুলিশের হাত এদের মাথায় কত স্পষ্ট। কর্তৃপক্ষ কেন কেউ এখন পর্যন্ত সেটা মোছার পর্যন্ত সাহস পেল না। বলছি ওটা একটা ফ্লেক্স করুন। সততার প্রতীক মমতা, এই ফ্লেক্স তো এখন ঝোলাতে পারছেন না। মমতা সততার প্রতীক, এটা বলার জন্য সুযোগ নেই। অন্তত মনোজিৎ ইজ আওয়ার হার্ট একটা ফ্লেক্স করে 21শে জুলাই পর্যন্ত বাজারে গরম করুন। মানুষের ঘৃণার পাত্র হয়ে যাচ্ছে তৃণমূল এবং তার বাহিনী। রাজ্য সরকার ধাক্কা খেয়েছে ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ যে অযোগ্য মানে আসলে চাকরি চুরির অভিযুক্ত যারা, চাকরি চুরিদের দাগে যারা, টেন্টেড, তাদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট আগেই বলেছে। সুপ্রিম কোর্ট বলার পরেও তাকে অমান্য করে রাজ্য সরকার চাকরি চোরেদের পাশে আছে এটা প্রমাণ করার জন্য একেবারে পরিমণি লেগে পড়ছে। সুপ্রিম কোর্ট বললেও শুনবে না, সিঙ্গেল বেঞ্চ বললেও শুনবে না, ডিভিশন বেঞ্চ বললেও শুনবে না। আসলে চাকরি চুরির পয়সা কালীঘাটে পৌঁছেছে এবং সেই কারণে চাকরি চোর এবং যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের জন্য সরকার রোজ ধাক্কা খাচ্ছে, তাদের কোনো জ্ঞান হচ্ছে। নির্বাচন কমিশনের যে বিধি ব্যবস্থা ভঙ্গ করা হচ্ছে যেভাবে, তাতে ঠিক স্টে দেয় না, কিন্তু নির্বাচন কমিশনের প্রস্তাবনাকে কার্যত খারিজ করে দিয়েছে। বার্থ সার্টিফিকেট, বাপ ঠাকুরদার জন্মস্থান এত দরকার হয় না। আধার কার্ড, ভোটার কার্ড এগুলোকেও গুরুত্ব দিয়ে মান্যতা দিতে হবে। মান্যতা দিতে চাইছিল না নির্বাচন কমিশন, ভোটার লিস্টকে এদিক ওদিক করে দেওয়ার জন্য। আজকে কোর্ট কার্যত আধার অথবা ভোটার লিস্ট তাকে মান্যতা দেওয়ার কথা বলেছে। নির্বাচন কমিশন নিশ্চয়ই পারলে বুঝবে শুধু মোদিজি কি বললো সে নিয়ে নাচলে এদেশে মানুষটা মানবে না। প্রথম দিন থেকে এটা স্পষ্ট করে দিয়েছে যে সরকারটা চাকরি চোরেদের জন্য, যারা টেন্টেড, যারা দাগি, যারা দুর্নীতি করে তাদের জন্য সরকার। মানুষের জন্য, ছাত্রদের জন্য, লেখাপড়া করেছে, পরীক্ষা দিয়েছে তাদের জন্য নয়। চালের সঙ্গে কাপড় মিশিয়ে দিয়েছে। বারবার কথা হওয়া সত্ত্বেও ওএমআর শিট দেখায়নি, লুকিয়ে রেখেছে, ধামাচাপা দিয়েছে। এবং একটা গোটা ব্যবস্থাটা যেন চাকরি চোরেদের মতন হয়, দুর্নীতির জন্য হয়, তার মতো গোটা সিস্টেমটা করেছে। এটা ধরা পড়ে গেছে বারে। কিন্তু প্রথম দিন থেকে একের পর এক সেই ব্যবস্থাপনা করেছে যেখানে দুর্নীতি সেটাই মূল প্রতিপাদ্য বিষয় হয়, যোগ্যতা যাতে প্রতিপাদ্য বিষয় না হয়। বারে যোগ্যদের ডেকেছি বলে অযোগ্য দুর্নীতিগ্রস্তদের ডেকে সরকার বলেছে যে আমরা ওদেরটাও দেব। কে ওদেরটা দেখতে দায়িত্ব দিয়েছে? চাকরি চোরেদের মাথায় নিয়ে সরকার ঘুরছে এবং সেইভাবেই স্কুল সার্ভিস কমিশন অথবা মধ্যশিক্ষা পর্ষদকে এবার ওরাও কোর্টের কাছে বিপর্যস্ত। গোটা রাজ্য
রাজ্যের কলেজগুলোতে একেবারে স্পষ্ট মনোজিৎ মডেল বলে কথা না, এইটাই তৃণমূলী মডেল। কলেজে ভোট হবে না, কোনো কিছু হবে না, আমাদের কথায় সব চলবে, আমরাই দণ্ডমুণ্ডের কর্তা। এটা কটা ছাত্রের ব্যাপার না, তাদের পিছনে পুলিশ, তাদের পিছনে শাসক। ফলে একা মনোজিৎ না, সমস্ত জায়গাতে কলেজে কলেজে আপনি বালিয়া সায়েন্স কলেজ আজ কি দেখলেন? আমার কথা মতো পরীক্ষা দিতে দেওয়া হয়নি, অতএব পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়েছে, অতএব ডিপার্টমেন্টের হেড তার ঘরে পর্যন্ত তালা, মাস্টারমশাইদের ঘরে তালা। কেন? আমি তৃণমূল করি, আমি চেয়েছি ও পরীক্ষা দেবে, অতএব পরীক্ষা দিতে হবে। কেন দেবে না জানি না। শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের এই সমস্ত ব্যবস্থাপনাকে ভেঙে দেবার প্রবল পরিক্রমা, প্রবল প্রচেষ্টা। তৃণমূলের যত বড় নেতা তত বড় দাপট, তত বড় অসভ্যতা। পরীক্ষার প্রশ্নপত্র যারা করেছেন, প্রশ্নপত্রের নাম করে যারা স্বাধীনতা সংগ্রামকে কলুষিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারা তাদের মধ্যে? তৃণমূল সরকার এর আগে ক্লাস 8-এর ইতিহাসের বইতে ক্ষুদিরাম বসুদের সন্ত্রাসবাদী বলে দাবি করেছিল এবং সেটা বিধানসভাতে আমরা জোরদার প্রতিবাদ করেছিলাম। সরকার জানতো না তা না, জোরদার প্রতিবাদ করেছিলাম, সরকার উত্তর দিতে পারেনি। এবারে দেখা গেল মেদিনীপুরের ম্যাজিস্ট্রেটকে, কোন ম্যাজিস্ট্রেটকে মেরেছেন সন্ত্রাসবাদী, মানে আরো স্পষ্ট, আরো ডাইরেক্ট, মানে যিনি মানলেন তিনি সন্ত্রাসবাদী, তিনি দেশের লোক নন, তিনি দেশের স্বাধীনতা সংগ্রামী নন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, স্বাধীনতা সংগ্রাম, এই সমস্তগুলোকে জলাঞ্জলি যারা দিতে চায় একদম আরএসএস এর ভাবধারা। আরএসএস যেমন স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতক, ঠিক আরএসএস এর ভাবধারায় সংগ্রামীদেরকে কলুষিত করা, তার মতন করেই রাজ্যের শাসক অথবা তার বাহিনী চলছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়তে তারা হলে এরকম প্রশ্ন হয় না। দ্রুত অ্যাকশন নেওয়া জরুরি। যত বড় অপরাধী তত বড়, এবং যত বড় অপরাধী তত বড় নেতা যখন ধরা পড়ে যায় তত বড় বিজেপি। এই কলেজে এত কিছু হচ্ছে, এসব যখন শুরু হয় তখন নেতার নাম ছিল শঙ্কুদেব পান্ডা, টাকার বিনিময়ে ভর্তি। গোত্র তো একই, কারোর নাম অন্য কিছু হতে পারে, গোত্র তো একই। কেউ এখন এমএলএ হয়ে যেতে পারে, কেউ এমএলএ হয়ে হয়তো কলেজের গভর্নিং বডির মাতব্বর হয়েছে, এমএলএ না হয়ে হয়তো গভর্নিং বডির মাতব্বর হয়েছে, কিন্তু আসলে তোলাবাজ, লুম্পেন, লম্পটগিরি, দাদাগিরি এইটা করার জন্য তৃণমূল এবং তৃণমূলের ছাত্র পরিষদকে সেই কারণে ব্যবহার করা হয়। তারপর কে কোনদিন কোথায় নেতা হয়ে গেছেন, গোত্র এক, স্পিসিসটা আলাদা, কিন্তু গোত্র এক। সোনারপুর কলেজ, ওই কলেজ তৈরি করা হয়েছিল বামফ্রন্ট আসার পর এবং সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে একটা আন্দোলনের মতো, এবং সেই কলেজ ক্রমশ ক্রেডিবিলিটি নিয়ে এগোচ্ছিল। গত কয়েকটা বছরের নির্বাচনও হয় না, কোনো কিছুই হয় না। ছাত্র সংসদ দখল করে বসে থাকে, ছাত্র ইউনিয়নের রুম দখল করে বসে থাকে অছাত্র গুন্ডারা, এবং তারপর তারা ওখানে যা যা করায়, সে প্যাসাজ পাল্লা সহ যা যা করায়, এখনো হুমকি দিয়ে যাচ্ছে, এখনো হুমকি দিয়ে যাচ্ছে। ওই কলেজের গভর্নিং বডি কে চালায়? ওই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট, আগের প্রেসিডেন্ট, দুজনে মিলে ঝগড়া করে বেরিয়ে গেছে, দুজনেই তৃণমূল, একজন আগের এমএলএ, একজন পরের এমএলএ। এবং সমগ্র তৃণমূল তার কর্মকাণ্ড এবং তার অসভ্যতা তার কেন্দ্র হয়ে যাবে একটা কলেজ। খারাপ লাগে যে সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে এই কলেজ, এরকম অনেক কলেজ বামফ্রন্টরা বলে তৈরি হয়েছে বা আগে তৈরি হয়েছে, সেগুলোকে অসভ্যতার কেন্দ্রে পরিণত করছে এবং এখনো ছাত্রীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এখনো প্রতিদিন। প্রশাসন চুপ। পার্থ চট্টোপাধ্যায়ের টাকা, বান্ধবী, কোটি কোটি সবাই বুঝে গেছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কে? পার্থ চট্টোপাধ্যায়ের মাথায় তো মুখ্যমন্ত্রী নেই। এবং যখন প্রেস ক্লাবের সামনে পরীক্ষার্থীরা বসেছিলেন চাকুরির দাবিতে, তখন মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে স্পেশাল কমিটি করে দিয়ে এসেছেন, যার মাথায় ওই শান্তিপদ সিনহা নাকি একটা, মানে চাকরি চোরের ব্যবস্থাটা এবং দুর্নীতির ব্যবস্থাটা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজে, শিক্ষামন্ত্রী মারফত কেবলমাত্র না, তার মতন করে মধ্যশিক্ষা পর্ষদ, তার মতন করে স্কুল সার্ভিস কমিশন, তার মতন করে শিক্ষামন্ত্রী, তার মতন করে শিক্ষা দপ্তর তাকে সাজালো, এবং আসলে টাকার খেলা। এবং সেই টাকার খেলা বলেই আপনি প্রাইমারিতেও দেখবেন, ওই যিনি চেয়ারম্যান ছিলেন
হেরে গেলেন এমএলএ নির্বাচনে, তারপরেও তিনি চেয়ারম্যান। মানেটা কি? মানে চোর এবং চুরির ব্যবস্থা যারা করবে তাদের জন্য আমার সরকার, কারণ তারা শাসক দলকে টাকা দেবে। অপরাধী, দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ এবং চাকরি চোর, এদের নিয়েই সরকার, এদের জন্য সরকার।